রাত পোহালে 21শে জুলাই শহীদ সমাবেশ। প্রতি বছরের মতো এবারও চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি পরিদর্শনে উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধ্যায় 6টা নাগাদ তিনি পৌঁছন ধর্মতলায়। বেন্টিং স্ট্রিটের দিকে মূল মঞ্চের পেছনে ভিভিআইপি এন্ট্রি পয়েন্ট ঘুরে দেখেন তিনি। সভামঞ্চ সংলগ্ন আসরে নিজে বসে প্রস্তুতির সমস্ত খুঁটিনাটি সম্পর্কে তথ্য গ্রহণ করেন। তার সঙ্গে দেখা যায় মেয়র ফিরহাদ হাকিম, রাজ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, শোভনদেব চট্টোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র, দেবাশিস কুমার, সাংসদ সায়নী ঘোষ, মালা রায়, সুব্রত বক্সিকে। ধর্মতলার হাই ভোল্টেজ সভায় রবিবার উপস্থিত থাকবেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। ইন্ডিয়া জোটের অন্যতম এই শরিক দলের প্রধানকে স্বাগত জানাতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। সেই সমস্ত প্রস্তুতি হাল হকিকত সরেজমিনে খতিয়ে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমাবেশে আয়োজকদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। ট্রেন চিরকুট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য লিখে নেন তৃণমূল সুপ্রিমো। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 21শে জুলাই এবং বিভিন্ন গণ আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের স্মরণ করার জন্যই এই সমাবেশ। মা মাটি মানুষ দিবস হিসেবে পালন করার জন্য এই দিনটিকেই আমরা বেছে নিই। দূর দূর থেকে হেঁটে এই সমাবেশে যোগ দিতে আসেন কর্মী সমর্থকরা। শান্তিপূর্ণভাবে মাথা ঠান্ডা রেখে এই সমাবেশে যোগ দেবেন। বাসের চালক যেন গাড়ি ধীরে চালান যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, সেদিকে পুলিশকে নজর রাখতে অনুরোধ জানাচ্ছি। ট্রেন যাতে বাতিল বা বন্ধ না হয় তার জন্য আমরা 15 দিন আগেই অনুরোধ করেছিলাম। কেউ যেন সমাবেশে যোগ দেওয়ার জন্য কোনো ঝুঁকি না নেন। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, আবহাওয়া ঠিক থাকলে অখিলেশ আসবে, আমি ওকে অনুরোধ জানিয়েছি। এটা কেবল রাজনৈতিক সমাবেশ নয়, বাংলার অস্তিত্ব রক্ষার সভা। নির্বাচনে আমাদের সমর্থন করার জন্য বাংলার মা মাটি মানুষ সহ দেশের সকল নাগরিককে প্রণাম জানাচ্ছি। বাকি বক্তব্য কাল জানাবো। তাদের সহ বিভিন্ন গণ আন্দোলনে জন আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের সকলকে আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি। আর আমাদের যত ইলেকশন হয় মামাটি মানুষকে ধন্যবাদ জানিয়ে 21শে জুলাইটাকেই আমরা বেছে নিই মামাটি মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করবার জন্য, মামাটি মানুষ দিবস হিসেবে পালন করবার জন্য। 21শে জুলাই আমরা কিন্তু কোনো কিছু অর্গানাইজ করি না, প্যান্ডেলটুকু ছাড়া। বাদ বাকি সবটা কর্মীরা নিজেদের টানে আসে এবং কত দূর দূর থেকে জেলা থেকে আসেন, কত দূর দূর থেকে হেঁটেও আসেন। আমার সবার কাছে একটাই অনুরোধ থাকবে, শান্তিপূর্ণভাবে মাথা ঠান্ডা করে সবাই আসবেন। আর যারা বাসে আসবেন অনেক দূরে দূরে জেলা থেকে, বাসের ড্রাইভারকে বলবেন আস্তে চালাতে, জোরে যেন না চালায় যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। আমি পুলিশকেও বলেছি এই ব্যাপারটা দেখে রাখতে। আর 2 হচ্ছে ট্রেনে যারা আসবেন, ট্রেন তো আপনারা জানেন ওদের কিন্তু 15 দিন আগে মিটিং করে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে যেন ট্রেন কোনো রকম ভাবে বাতিল করা না হয় বা বন্ধ করা না হয়। যদি ওয়েদার ঠিক থাকে অখিলেশ আসবে, অখিলেশকে আমি আমন্ত্রণ জানিয়েছি। আমরা প্রত্যেকবারই চেষ্টা করি কাউকে না কাউকে নতুন করে নিয়ে আসার। এছাড়াও বুদ্ধিজীবীদেরও অনেককেই আমরা আমন্ত্রণ জানিয়েছি যারা প্রতিবারই থাকেন। ব্যুরো রিপোর্ট, দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।